আমরা আজকে এখানে মাঠে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য, কারণ আমাদের ফর্ম ফিল আপের টাকা বোর্ড কর্তৃক নির্ধারিত হয়েছে 2450 টাকা, কিন্তু আমাদের থেকে 3250 টাকা নিতেছে। প্রত্যেকটা স্টুডেন্টের থেকে 800 টাকা করে বাড়তি নিতেছে। কোত্থেকে দেবো আমরা এই 800 টাকা? আমাদের প্রত্যেকের বাবার কি সামর্থ্য আছে অতিরিক্ত 800 টাকা করে দেওয়ার? আমাদের প্রত্যেকের বাবার কি ওদের মতো সরকারি চাকরি আছে? আমরা 2026 এসএসসি 26 পরীক্ষার্থী, আমাদের কাছে সরকারি ফি 2400 টাকা, কিন্তু আমাদের কাছে ফর্ম ফিল আপের টাকা 3250 টাকা করে দাবি করা হচ্ছে। আমরা নির্ধারিত প্রত্যেক ফিতে আমরা সবসময় বেশি দিয়ে থাকি, এর জন্য আমাদের আজকের এই আন্দোলন। মেইন দাবি হচ্ছে যে দুর্নীতিমুক্ত শিক্ষা চাই। আমরা শিক্ষকের বিরুদ্ধে না, আমরা শিক্ষা চোরের বিরুদ্ধে। যারা শিক্ষার নামে দুর্নীতি করছে, টাকা আদায় করছে, একজনের থেকে যদি 800 টাকা করে হয়, আপনারা হিসেব করেন কত টাকা হয়, কত লাখ টাকা হয়, ওইগুলো কোথায় যাচ্ছে? গত বছর যারা পরীক্ষায় 2-1 বিষয় অকৃতকার্য হয়েছে তাদের থেকে পূর্ণ ভর্তি নামে 1000 টাকা করে ডিসেম্বর মাসের শেষ অবধি আদায় করা হয়েছে। এখন ফর্ম ফিল আপ করার আসার সময় সকলের কাছ থেকে গত বছর যারা 2-1 বিষয় খারাপ করছে তাদের থেকে তাদের সরকারি ফি হচ্ছে 1 বিষয় 900, 2 বিষয় 1100, কিন্তু 1 বিষয় যারা খারাপ করছে তাদের থেকে নিচ্ছে 1800 টাকা, আর যারা 2 বিষয় খারাপ করছে তাদের থেকে নেওয়া হচ্ছে 2000 টাকা। ইউনো মহোদয় কাছে তোমাদের পক্ষ থেকে দাবি দেওয়ার একটা দরখাস্ত আমি দেখতে পাচ্ছি। একটা দরখাস্ত গিয়েছে, সেই দরখাস্ত আলোকে তোমাদের যে দাবি, যে ক্ষোভ, সেই ক্ষোভটার কথা বহিঃপ্রকাশ এখানে করার জন্য তোমরা আসছো। আমি বুঝেছি যে এই ধরনের একটা উদ্ভুত পরিস্থিতিতে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সাথে সমন্বয় করা। তোমাদের সাথে সমন্বয় করা হচ্ছে যে 1 বিষয় এবং 2 বিষয়, যেসব ছাত্রছাত্রীর পরীক্ষার ফিস বেশি নেওয়া হয়েছে, সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মটা আমি আমার গভর্নিং বডি মেম্বার হেলাল উদ্দিন এবং অ্যাডভোকেট শফিকুল্লাহ সুমন এবং আমার শিক্ষক প্রতিনিধি দালাল ভুট্টু আর আমাদের সভাপতি হচ্ছে ইউনো মহোদয়, এটা সমন্বয় করে সমাধান নিয়ে দিব।